তাম্রলিপ্ত একসময় ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের মধ্যে সংযোগকারী একটি প্রাচীন বন্দর নগরী আজ হারিয়ে গেছে ইতিহাসের গভীরে। একসময় যে শহর বাণিজ্য, সংস্কৃতি ও রাজনৈতিক গুরুত্বের কেন্দ্রবিন্দু ছিল, আজ তা শুধুই স্মৃতির অংশ, যার অস্তিত্ব ছড়িয়ে আছে বর্তমান পশ্চিমবঙ্গের তমলুকের ধূলিসাৎ ভূমিতে। তবে তার প্রতিধ্বনি এখনও শোনা যায় পুরনো ধ্বংসাবশেষ, প্রাচীন গ্রন্থ ও লোকগাথার মাধ্যমে, যেখানে একসময় শহর ইতিহাসের গতি নির্ধারণ করেছিল বলে মনে করা হয়। তাম্রলিপ্তের উৎপত্তি হাজার হাজার বছর আগে, যা বিভিন্ন প্রাচীন শাস্ত্র, বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং তৎকালীন পর্যটক ও ব্যবসায়ীদের বিবরণে পাওয়া যায়। এটি প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ছিল, যেখানে ভারত, আরব, পারস্য, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসায়ীরা এসে ভিড় জমাতো। এই শহরের নাম থেকে বোঝা যায় এর সাথে ধাতুর সংযোগ ছিল। তাম্র অর্থাৎ তামা এবং লিপ্ত অর্থাৎ আচ্ছাদিত বা আবৃত, যা নির্দেশ করে এটি তামাসহ অন্যান্য ধাতুর বাণিজ্যের কেন্দ্রস্থল ছিল। মৌর্য যুগে তাম্রলিপ্ত ব্যাপক সমৃদ্ধি লাভ করেছিল, কারণ এটি ছিল গঙ্গা উপত্যকার সাথে সমুদ্রপথের সংযোগস্থল। সম্রাট অশোক, যিনি বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিলেন, তিনি এই বন্দর থেকে সন্ন্যাসীদের শ্রীলঙ্কা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ধর্ম প্রচার করতে পাঠিয়েছিলেন। চীনা পর্যটক ফাইহিয়েন, যিনি পঞ্চম শতকে ভারতে এসেছিলেন, এই বন্দর নগরীর ব্যস্ততার বিবরণ দিয়েছিলেন। তিনি উল্লেখ করেন এখানে বহু বৌদ্ধবিহার ও শিক্ষিত সন্ন্যাসী ছিলেন, যারা ধর্মচর্চা ও শিক্ষায় নিযুক্ত ছিলেন। তাম্রলিপ্ত ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান যেখান থেকে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটেছিল, এবং এটি কেবল বাণিজ্যের জন্য নয়, জ্ঞান চর্চারও কেন্দ্রস্থল ছিল। গুপ্ত যুগে তাম্রলিপ্ত তার সোনালী সময়ে প্রবেশ করে, যখন এটি শুধুমাত্র একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল না, বরং এটি একটি বহুমাত্রিক সংস্কৃতি ও ধর্মের মিলনস্থল হয়ে ওঠে। এখানে হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্ম সহাবস্থান করত, এবং সেই সময় নির্মিত বিশাল মন্দির, বিহার এবং অন্যান্য স্থাপত্য নিদর্শনগুলির মধ্যে শিল্প স্থাপত্যকলার উৎকর্ষতা পেত। সেই সময়ের অর্থনীতি সমুদ্র বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল, যেখানে জাহাজ দক্ষিণ পূর্ব এশিয়া, চীন ও মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করত, বহন করত মূল্যবান বস্ত্র, মশলা, হাতির দাঁত এবং মূল্যবান রত্ন। এই বাণিজ্য থেকে অর্জিত সম্পদ তাম্রলিপ্তকে সমৃদ্ধ করেছিল এবং জ্ঞানী, কবি ও শিল্পীদের আকৃষ্ট করেছিল, যারা এই শহরের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিলেন। তবে ইতিহাস প্রমাণ করেছে যে কোনো শহরই পরিবর্তনের হাত থেকে রক্ষা পায় না, যতই শক্তিশালী হোক না কেন। তাম্রলিপ্তের পতন ধীরে ধীরে শুরু হয়। নদীর গতিপথ পরিবর্তন, বন্দর অঞ্চলে পলি জমে যাওয়া এবং নতুন বাণিজ্য কেন্দ্রগুলির বিকাশ এর পতনের কারণ হয়ে ওঠে। পাল ও সেন যুগে এসে তাম্রলিপ্তর গুরুত্ব হ্রাস পেতে শুরু করে। বন্দর হিসেবে তার কার্যকারিতা কমতে থাকে এবং ধীরে ধীরে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে তার ভূমিকা ক্ষীণ হয়ে পড়ে। সেই সময় নতুন বন্দর শহর যেমন সোনারগাঁও ও সাতগাঁও বাণিজ্যের প্রধান কেন্দ্র হয়ে ওঠে, ফলে তাম্রলিপ্ত গুরুত্ব হারায়। এছাড়াও সময়ের সাথে সাথে বৌদ্ধ ধর্মের প্রভাব কমে যাওয়া এবং নতুন রাজনৈতিক শক্তির উত্থানের ফলে এই শহর তার ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্ব হারিয়ে ফেলে। এটি ক্রমশ বিস্তৃতির তলে হারিয়ে যেতে থাকে এবং মুঘল আমলে এটি একেবারে গুরুত্বহীন হয়ে পড়ে। একসময় সমৃদ্ধ নগরী এখন শুধুই অতীতের ছায়া, যার নাম ইতিহাসের পাতায় টিকে থাকলেও বাস্তবে তার কোনো প্রভাব ছিল না। তাম্রলিপ্তের চূড়ান্ত পতন ঘটে এর ভৌগোলিক অবস্থানের পরিবর্তনের কারণে। যেখানে একসময় সমুদ্রের জলরাশি শহরের বন্দর ছুঁয়ে যেত, সেখানে ধীরে ধীরে পলি জমতে শুরু করে এবং এই অঞ্চলে সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। জলপথের পরিবর্তনের ফলে এই বন্দর অচল হয়ে পড়ে এবং ক্রমে এটি বাণিজ্যের মানচিত্র থেকে মুছে যায়। বন্দর হিসেবে কার্যকারিতা হারানো মানে এই শহরের অস্তিত্ব সংকটে পড়া, এবং ঠিক সেটাই ঘটেছিল তাম্রলিপ্তের ক্ষেত্রে। আজকে তমলুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখনও সেই অতীতের কথা মনে করিয়ে দেয়। বিভিন্ন শিলালিপি, পোড়ামাটির মূর্তি এবং প্রাচীন ভবনের ধ্বংসাবশেষ এখনও এই হারিয়ে যাওয়া শহরের অস্তিত্ব প্রমাণ বহন করে। যদিও এর অধিকাংশ ইতিহাস সময়ের আবরণে ঢাকা পড়ে গেছে, তবে গবেষক ও প্রত্নতাত্ত্বিকরা এখনও সেই শহরের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও আজের বন্দর শুকিয়ে গেছে, ব্যবসায়ীদের আনাগোনা থেমে গেছে এবং মঠ ও মন্দিরের ঘণ্টার ধ্বনি আর শোনা যায় না, তাম্রলিপ্তের উত্তরাধিকার আজও বেঁচে আছে বাংলা সংস্কৃতি চেতনার মধ্যে। এটি ছিল একসময় সভ্যতার সংযোগস্থল, যেখানে বাণিজ্য, ধর্ম, জ্ঞানের সমন্বয় ঘটেছিল। যদিও শারীরিক অস্তিত্ব ধীরে ধীরে বিলীন হয়ে গেছে, তবে এর ইতিহাস আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়, আর সেই গল্পই মনে করিয়ে দেয় যে সময়ের সাথে সাথে কেমন করে এক সমৃদ্ধ নগরী কালের গর্ভে বিলীন হয়ে যেতে পারে।